স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে সাথে আছি সৌমিত্র শুভ্র। নির্বাচনের সময় জাতিসংঘের কর্মরতদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভোটের সময় আনন্দ উৎসব থাকবে, নিরাপত্তা বিঘ্ন হবে না। সচিবালয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সাক্ষাতের পর কথা জানান তিনি। এদিকে ডিএমপির মুখপাত্র বলেছেন, ভিসা নীতি পুলিশের কাজের ওপর কোনো প্রভাব ফেলবে না। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক সহকারী মহাসচিব জেনারেল আনাইসি লুতু ভানিয়াকা ও জাতিসংঘের ঢাকা অফিসের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। জাতীয় নির্বাচনের সময় তাদের কর্মীদের নিরাপত্তা জোরদার করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানান তারা। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের দেশে যারা বিদেশি বন্ধুরা কাজ করছেন, ইউনাইটেড নেশন এবং অন্যান্য বন্ধু দেশের লোক এবং আমাদের ডেভেলপিং প্রজেক্টগুলিতে কাজ করছেন, তারা নির্বিঘ্নে কাজ করতে পারবেন। আমাদের নিরাপত্তা বাহিনী অবশ্যই তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এই ধরনের আশঙ্কা তাদের করা উচিত হবে না। আমরা আমাদের নিরাপত্তা বাহিনী সহ এই দেশের জনগণ তাদের সুরক্ষা দিবেন, এটি আমি স্পষ্ট করে বলে দিয়েছি। মার্কিন ভিসা নীতি আইন শৃঙ্খলা বাহিনীর কোন কোন সদস্যের উপর প্রয়োগ হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশে কাকে যেতে দিবেন, কাকে যেতে দিবেন না, এটা তাদের ব্যাপার। সেখানে আমাদের কিছু মন্তব্য নেই, বলার কিছু নেই। আমার কাছে কোনো পত্র আসেনি যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর নাম রয়েছে। একটা তারা যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেটা তো সবাই জানেন, সেটা কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর 2-1 সেখানে ছিলেন। ভিসা নীতি নিয়ে এক ব্রিফিংয়ে ডিএমপির মুখপাত্র বলেন, এটি বাহিনীর কাজের উপর কোনো প্রভাব ফেলবে না। এই ভিসা নীতি বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে কোনো প্রভাব পড়বে না এবং পুলিশ বাহিনী যেভাবে কাজ করে তাদের কাজেরও কোনো প্রভাব পড়বে না। মার্কিন ভিসা নীতি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রভাব রাখবে না বলে মনে করছে নির্বাচন কমিশন। যে দেশের জন্য এটা করা হচ্ছে সেই দেশের সরকারের আলোচ্য বিষয়। এই সম্বন্ধে কিন্তু ইলেকশন কমিশন, আমার তো দায়িত্ব আছে সাংবিধানিকভাবে সেই কাজ করে যাবে এবং আপনারা দেখবেন আমরা সঠিকভাবে কাজ করছি কিনা। আমাদের পক্ষের যে কাজগুলো আছে 100% পূরণ করছি না, এটা নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। আগামী অক্টোবর থেকে বাংলাদেশি চলচ্চিত্র দেখা যাবে সংযুক্ত আরব আমিরাতের সিনেমা হলে। বাংলাদেশি মালিকানাধীন আমেরিকান প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মসের উদ্যোগে আমিরাত প্রবাসীদের বড় পর্দায় দেশি সিনেমা দেখার এই সুযোগ মিলবে। সুড়ঙ্গের মাধ্যমে অক্টোবরে আমিরাতে যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশি সিনেমার। এরপর ধারাবাহিকভাবে দেখানো হবে অন্য সিনেমাও। শনিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির প্রতিবেদনে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বাস অন্তত 12 লাখ বাংলাদেশির। কয়েক যুগ ধরেই দেশটিতে রয়েছে বাংলাদেশিদের পদচারণা। বিপুল এই প্রবাসীদের বিনোদনের কথা মাথায় রেখে আর দেশের সিনেমাকে আরও এগিয়ে নিতে আমিরাতে বাংলাদেশি সিনেমা প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশি মালিকানাধীন আমেরিকান প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস নিজেদের সহযোগী প্রতিষ্ঠান দ্য বিগ পিকচারের মাধ্যমে বাংলাদেশ থেকে সিনেমা আমদানি করবে। সংযুক্ত আরব আমিরাতে আমরা শুদ্ধ বাংলাদেশি ছবি আনতে চাইছি এবং এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। উদ্যোক্তারা জানান, অক্টোবরে সুড়ঙ্গ দিয়ে শুরু হবে যাত্রা। এরপর ধারাবাহিকভাবে নেওয়া হবে অন্য সিনেমাও। ভিডিও বার্তায় প্রবাসীদের বাংলা সিনেমা দেখার আহ্বান জানান সুড়ঙ্গের নায়ক আরফান নিশো। আমরা আশা রাখছি আমাদের প্রথম ফিল্ম, বাংলাদেশের প্রথম ফিল্ম রায়হান রাফির পরিচালিত আর আফরান নিশো এবং তমা মির্জা অভিনীত সুড়ঙ্গ ফিল্মটা আপনাদেরকে আমরা উপহার দিতে পারবো। আশা করছি নেক্সট 2 সপ্তাহের মধ্যেই অক্টোবর মাসেই রিলিজ পাবে। এখানে অনেক দূর থেকে স্বজন পরিজন ছেড়ে আমাদের প্রবাসী ভাইরা এখানে কাজ করছেন। তারা যদি একটু বিনোদনের সুযোগ পান, তারা যদি নতুন নতুন ছবি দেখবার একটা আকাঙ্ক্ষার তৃপ্তি পান, তাহলে এটা আমাদের সবার জন্য অনেক আনন্দদায়ক হবে। মিডল ইস্টে যারা প্রবাসী বাঙালি আছেন তাদের কথা চিন্তা করেই আমাদের পুরো টিম আমরা আপনাদের কাছে আপনাদের প্রেক্ষাগৃহে নিয়ে আসছি সুড়ঙ্গ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দ্য বিগ পিকচারের ব্যবস্থাপনা পরিচালক পিবি সুনীল ও পরিচালক রাহুল কাপুর। জানান, বাংলাদেশের সাথে মিল রেখে একই দিনে আমিরাতেও সিনেমা মুক্তি দেওয়া হবে। মেহেদি, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। কানাডায় প্রবাসীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মন্ট্রিয়ল প্রবাসী সাংবাদিকদের স্বার্থ রক্ষা এবং প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে হয় এই সভা। আয়োজন করেছে প্রেস ক্লাব অব মন্ট্রিয়ল। দেশটির মন্ট্রিয়ল অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কানাডা প্রবাসী বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা। প্রবাসী সাংবাদিক রুমু ইসলামের সভাপতিত্বে সভায় বাংলাদেশ প্রেস ক্লাব অব মন্ট্রিয়লের আহ্বায়ক কমিটির মাধ্যমে নতুন কার্যকরী পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়। বক্তব্য রাখেন দীপক ধর অপু, কাজী আলম বাবু, ফরহাদ টিটো, ইকবাল কবির, শরীফ ইকবাল চৌধুরী সহ অনেকে। দীর্ঘদিন ধরে অসুস্থ যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের উপদেষ্টা এইচ.এম. আশরাফ আহমেদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিয়ন্ড টিভি বুকের কনফারেন্স হলে বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে হয় এই আয়োজন। বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আহাদ সুমনের সভাপতিত্বে আয়োজন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম। দোয়া পরিচালনা করেন মাফিদুল গনি মাহতাব। এ সময় আশরাফ আহমেদের সুস্থতা কামনায় কমিউনিটির সকলের কাছে দোয়া চাওয়া হয়। মাহফিলে উপস্থিত ছিলেন বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম, সেক্রেটারি খসরু খান, প্রবাসী সাংবাদিক রিয়াদ আহাদ, আব্দুল কাদির আবুল সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যবসায়ীরা, বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। ছোট পরিসরে হলেও নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি পাঠাতে ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দিয়েছে ইসি। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব কথা জানিয়েছেন। সিইসি স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন। সরকারও সহায়তা দিচ্ছে বলে জানানো হয়েছে ইইউকে। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বেশ কিছুদিন ধরেই দৃশ্যমান পশ্চিমাদের তৎপরতা। ইসির সাথে কয়েক দফা বৈঠক করেছিল ইউরোপীয় ইউনিয়ন। পর্যবেক্ষক পাঠানো হবে কিনা সেই সিদ্ধান্ত নিতে প্রাক পর্যবেক্ষক দলও পাঠিয়েছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের ২৭ রাষ্ট্রের এই জোট। এরই পরিপ্রেক্ষিতে ইইউকে চিঠি দিয়েছে ইসি, যেখানে আকারে ছোট হলেও পর্যবেক্ষক দল পাঠানোর আহ্বান জানানো হয়েছে। সিইসি স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সরকার সুষ্ঠু নির্বাচনে সহায়তার আশ্বাস দিয়েছে, তাই অবাধ ও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে আশাবাদী কমিশন। আমাদের আশা সবসময় থাকবে যে দেশীয় হোক আর ইন্টারন্যাশনাল হোক, যত বেশি অবজারভার আসে তত আমাদের জন্য ভালো। যে পরিমাণ আমরা সাপোর্ট পাচ্ছি সরকার এবং সবার কাছ থেকে, এই সাপোর্টটা থাকলে আমরা উইল বি এবল টু একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দিতে সক্ষম হব। আহসান হাবিব বলেন, দেশি বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক। বলেন, নির্বাচনকালীন পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে সরকার। পরিবেশ বিনষ্ট হবে না বলেই আশা করেন তিনি। একজন জেলা প্রশাসক যখন কথা বললেন কোনো একটা দলের পক্ষে, তখন পরের দিন কিন্তু নেসেসারি স্টেপস আমরা নিয়েছি, আমরা চিঠি পাঠিয়েছি। এরকম কিন্তু যখন যেটা আমাদের কানে আসছে, আপনাদের মাধ্যমেই কিন্তু আসছে মেইনলি, সেটা কিন্তু আমরা অ্যাকশন নিচ্ছি এবং শেষ পর্যন্ত আমরা অ্যাকশনগুলো নিয়ে যাব। ভোটে এজেন্টদের নিরাপত্তায় ইসির ভূমিকা নিয়ে ৪ অক্টোবর সাবেক কমিশনারদের পরামর্শ নেবে নির্বাচন কমিশন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে কমছে না অভিবাসন প্রার্থীদের ঢল। শুধু শনিবারই সীমান্ত পেরিয়েছেন কমপক্ষে ৯,০০০ মানুষ। রিও ব্রাভো সীমান্তে জড়ো হচ্ছেন তারা, পার হচ্ছেন ঝুঁকিপূর্ণ কাঁটাতারের বেড়া। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। টহলে রয়েছে মেক্সিকোর জাতীয় অভিবাসন বিষয়ক ইনস্টিটিউটের কর্মকর্তারা। এই পরিস্থিতিতে টেক্সাস সীমান্তে ৮০০ সেনা ও ২৫০০ সীমান্ত প্রহরী মোতায়েন করেছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বলছে, চলতি মাসেই প্রায় ১.৫ লাখ অভিবাসন প্রত্যাশী প্রবেশ করেছে তাদের ভূখণ্ডে। গত মে মাসে অভিবাসনের চাপ কিছুটা কমলেও জুন থেকে তা আবার বেড়েছে। শিখ হত্যাকাণ্ড ইস্যুতে পশ্চিমা মিত্ররা কানাডাকে সমর্থন দেয় কিছুটা বেকায়দায় ভারত। এরই মধ্যে অটোয়ায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, গোয়েন্দা জোট ফাইভ আইজ বা পঞ্চনেত্রের থেকে বিদেশি সংশ্লিষ্টতা তথ্য পেয়েছিল ট্রুডো প্রশাসন। হত্যা প্রসঙ্গ খোলাসা করতে ভারতের প্রতি আহ্বান জানালো চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানও। কানাডার
কানাডায় হত্যাকাণ্ডের শিকার শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের পৈতৃক ভিটা পাঞ্জাবে সিলগালা করা হয়েছে তার ঘরবাড়ি। শুধু তাই নয়, উগ্র খালিস্তান পন্থীদের সাথে যোগসূত্রের সন্ধানে নেমেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। মোদী সরকার শিখ সম্প্রদায়কে যতই চাপে রাখার চেষ্টা করুক না কেন, আলোচিত হত্যাকাণ্ড ইস্যুতে কানাডার পাশে দাঁড়িয়েছে পশ্চিমা মিত্ররা। এমনকি প্রকাশিত হয়েছে গোপন তথ্য ফাঁসের উৎসও। গোয়েন্দা জোট ফাইভ আইজ বা পঞ্চনেত্রের কাছে ছিল শিখ নেতা নিজ্জার হত্যাকাণ্ড বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য, যার ভিত্তিতে অভিযোগ তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী। ফাইভ আইজ নেটওয়ার্ক হল যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের একটি গোয়েন্দা জোট। এটি নজরদারি ভিত্তিক এবং সিগন্যাল ইন্টেলিজেন্সও। উভয় পক্ষের সাথে যোগাযোগ রাখলেও তদন্তের ব্যাপারে কানাডাকে সরাসরি সহযোগিতার কথা জানালো ওয়াশিংটন। কানাডার প্রধানমন্ত্রী অভিযোগ তোলার পরপরই আমরা প্রকাশ্যে উদ্বেগ জানাই। ঠিক কি ঘটেছে তার তলানিতে পৌঁছানোর জন্য দেব আইনি সহায়তা। অপরাধীদের জবাবদিহিতার মুখোমুখি করা জরুরি। কানাডীয় সরকারকে দিচ্ছি ঘনিষ্ঠ পরামর্শ। ভারত সরকারের সাথেও হচ্ছে যোগাযোগ। এদিকে হত্যাকাণ্ড প্রসঙ্গে বিশ্বের সামনে নিজ অবস্থান খোলাসা করতে ভারতের প্রতি আহ্বান জানালো চিরবৈরী ও প্রতিবেশী দেশ পাকিস্তান। শিখ হত্যাকাণ্ড খতিয়ে দেখতে কানাডা যে পদক্ষেপ নিয়েছে তাতে আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন। বিশেষভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলো উৎকণ্ঠার সাথে ঘটনাটি পর্যবেক্ষণ করছে, কারণ অতীতে এই অঞ্চলের প্রায় প্রত্যেকটি দেশে গুপ্ত হত্যা চালিয়েছে ভারত, কিন্তু প্রথমবারের মতো তাদের নাম এলো বিশ্বমঞ্চে। গেল 18 জুন কানাডার একটি গুরুদুয়ারার সামনে খুন হন জনপ্রিয় শিখ নেতা হরদীপ সিং নিজ্জার। খালিস্তান আন্দোলন এবং হত্যা মামলার কারণে ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিলেন তিনি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ হত্যাকাণ্ডের জন্য নয়াদিল্লিকে দায়ী করলে দুদেশের মধ্যে শুরু হয় টানাপোড়েন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। সুইজারল্যান্ডের আল্পসে অস্বাভাবিক হারে গলছে হিমবাহ। বিজ্ঞানীরা বলছেন বৈশ্বিক উষ্ণতার প্রভাবে দ্বিগুণ গতিতে বাড়ছে পর্বতমালাটির তাপমাত্রা। দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। পরিবেশবিদরা বলছেন এই পরিস্থিতি অব্যাহত থাকলে 2050 সালের মধ্যেই আল্পস থেকে উধাও হবে হিমবাহ। বরফে ঢাকা সুইজারল্যান্ডের যে রূপ দেখে সবাই অভ্যস্ত, তা এখন চ্যালেঞ্জের মুখে। জলবায়ু পরিবর্তনের কারণে আশঙ্কাজনক হারে গলছে আল্পসের হিমবাহ। ক্রমেই রুক্ষতা গ্রাস করছে পর্বতমালার শ্বেতশুভ্র রূপ। সুইজারল্যান্ডের গ্লেসিয়ার মনিটরিং নেটওয়ার্ক বলছে, তীব্র তাপপ্রবাহের জেরে এবছর আবারও গলতে শুরু করেছে আল্পস পর্বতমালার হিমবাহ। এখনো পর্যন্ত 2 মিটার হিমবাহ গলেছে বলে প্রাথমিক ধারণা বিজ্ঞানীদের। গ্রীষ্মের শেষ নাগাদ পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে শঙ্কা তাদের। আমরা আগেই ধারণা করেছিলাম এবার বিপুল পরিমাণ হিমবাহ গলবে, কিন্তু সেই পরিমাণটা এমন দাঁড়াবে তা ধারণার বাইরে ছিল। এই বছর কি পরিমাণ বরফ গলেছে তা সেপ্টেম্বরের শেষ নাগাদ বলা যাবে। ধারণা করছি এবছর গ্রীষ্মে 2 মিটারের মতো হিমবাহ গলেছে। আমাদের অবস্থান অনুযায়ী এখানে নতুন করে হিমবাহ জমাট বাঁধার কথা, কিন্তু ঘটছে উল্টোটা। আল্পসের বর্তমান পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিজ্ঞানীরা। তারা বলছেন প্রতি দশকে প্রায় 0.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ছে পর্বতমালাটির। বিজ্ঞানীরা সতর্ক করেছেন এই পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী 5 দশকের মধ্যেই আল্পস থেকে সব বরফ উধাও হয়ে যাবে। এর আগে 2022 সালে আল্পস পর্বতমালা থেকে রেকর্ড 6 মিটার হিমবাহ গলে যায়। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। এই ছিল প্রবাসে বাংলাদেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ।